বন্ধুরা, ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে সরকারি ওয়েবসাইটটি গতকাল লঞ্চ করেছে, সেই সরকারি ওয়েবসাইটটি কিন্তু আমি এখানে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল। তো এই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে ভারতীয় নাগরিকত্বের জন্য। তো যে ফর্মগুলি আছে সেই ফর্মগুলি আবেদন করার আগে বা ফিল আপ করার আগে যে প্রসেসটি আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেস, সেটা তোমরা কীভাবে করবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব যে তোমরা এই ফর্মটি, অর্থাৎ নাগরিকত্বের ফর্ম ফিল আপ করার জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস, সেটা তোমরা কীভাবে করবে। এর যে লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in এটি খোলো, এই পেজটিতে আসতে পারবে। এই পেজটি খুলে নেওয়ার পরে তোমরা দেখতে পারবে উপরে লেখা আছে হোম, অ্যাবাউট, অর্ডার, তারপরে আছে সিএএ ফ্যাক অনলাইন সার্ভিস। তো তোমরা কী করবে, সোজা সিএএ এই যে লেখাটি দেখতে পাচ্ছ, এই সিএএ এর মধ্যে ক্লিক করবে। এখানে যখন তোমরা ক্লিক করবে পেজটি একটু উপরে উঠবে, দেখো লেখা আছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ 2019। তো এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি খুলে আসবে, যেখানে মোবাইল নম্বর এবং ক্যাপচা ফিল করে কন্টিনিউ করতে বলবে। তো তোমরা হয়তো ভাববে এখানে রেজিস্ট্রেশন কিভাবে করব। তো বন্ধুরা, এর ভিতরেই কিন্তু রেজিস্ট্রেশনের প্রসেসটি আছে। তো কী করবে, তোমরা যে মোবাইলটি ব্যবহার করছো সেই মোবাইল নাম্বার এবং ক্যাপচাটি দিয়ে এখান থেকে করবে কন্টিনিউ যখনই করবে তোমাদের সামনে এই পেজটি খুলবে, যেখানে লেখা আছে সাইন ইনটু পোর্টাল, অর্থাৎ এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখো নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারটি অটোমেটিক চলে আসবে, যেহেতু আগে মোবাইল নাম্বার লিখেছো, তো সেই নাম্বারটা এখানে চলে আসবে। এখানে আবেদন যে করবে বা যে রেজিস্ট্রেশন করছে তার নাম লিখবে, একটি ভ্যালিড ইমেল আইডি এখানে লিখবে, তারপর দেখতে পাচ্ছ ক্যাপচাটি আছে, ক্যাপচাটি এই ঘরে লিখে করবে হলো, দেখো পাশে আছে সাবমিট যখনই করবে তোমাদের মেলে একটি ওটিপি যাবে, এবং যেই মোবাইল নাম্বারটি দিলে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপি দুটো কিন্তু এখানে ফিল করতে হবে। তো বন্ধুরা, মোবাইলে ওটিপি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে, কিন্তু ইমেলে যে ওটিপিটি আসবে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সময় নিচ্ছে। তো তোমরা অধৈর্য হবে না, কিছুক্ষণ ওয়েট করবে। ওটিপিটি আসলে সেই ওটিপিটি এখানে লিখে ক্যাপচাটি ফিল করে তোমরা এখান থেকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। ভেরিফাই ওটিপি যখনই ক্লিক করবে, দেখো তোমার সামনে লেখা চলে এসেছে ইওর সাইন আপ প্রসেস ইজ কমপ্লিট, ক্লিক হেয়ার টু সাইন আপ। তো এখান থেকে করে দেবে ওকে। এবার তোমরা এখানে যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করলে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবে, লিখে এখানে ক্যাপচাটি ফিল করবে। বন্ধুরা, লগ ইন করার জন্য যখন তোমরা মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে সাবমিট করবে, তখন কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এই ঘরে লিখবে। আর যদি তোমরা ওটিপি না পেয়ে থাকো, তো আবার কিন্তু এখান থেকে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে ওটিপিটি তোমরা নিয়ে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যাপচা আছে, সেই ক্যাপচাটি এই ঘরে ফিল করে তোমরা এখান থেকে ভেরিফাই টু প্রসিড করবে। ভেরিফাই টু প্রসিড যখনই করবে, দেখতে পারবে তোমাদের সামনে রেজিস্টার যে করলো তার নাম এখানে শো করবে, ইমেল আইডি শো করবে, মোবাইল নাম্বার শো করবে। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে তোমরা কি করবে, ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করবে। তো বন্ধুরা, প্রসিড করার পর তোমাদের সামনে এরকম কিছু পেজ খুলে আসবে, যেখানে কিছু প্রশ্ন এবং তার উত্তর দিতে হবে। তো এই সমস্ত বিষয় আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, যে এরপরে কি হবে, কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে এবং কি ধরনের ফর্ম ফিল আপ করতে লাগবে আমাদের সাবমিট করার জন্য। তো আজকে বন্ধুরা যে তথ্যটি আলোচনা করুন সেটি হলো তোমরা কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করার পর তোমরা কিভাবে লগ ইন করবে তার সমস্ত প্রসেস। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এই নিয়ে আলোচনা করব যে পরের প্রসেস কী আছে এবং ফর্ম কীভাবে তোমরা ফিল আপ করবে। তো দেখা হচ্ছে পরের একটি নতুন আপডেটের সাথে, ততক্ষণের জন্য বাই।